হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই চিকেন কিমা দিয়ে কী করে সুন্দর পকোড়া বানানো যায় বা কাকলেট বানানো যায় সেই ভিডিও তো আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর সেদিন চিকেন কিমা এতটাই বেশি পরিমাণে এনেছিল যে সেই চিকেন কিমা অর্ধেকটা মতো আমার বেঁচেই গিয়েছিল। আজকে সেই চিকেন কিমা দিয়ে কী করে রাতের ডিনারটা সেরে ফেলা যায় সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবার আগে তাহলে মশলাটা বানিয়ে নেওয়া যাক। তো মশলার মধ্যে আমি নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি মানে রসুন। তো সব কিছু ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। তারপর চিকেন পকোড়া বানানোর পরে যে তেল বেঁচেছিল তার মধ্যেই আমি 1 চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু মশলা পেস্টের মধ্যে আমি কোনো রকম কোনো পেঁয়াজ দিইনি, সেহেতু আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভাজা হতে তার মধ্যে আমি মশলাটা দিয়েছি। দেওয়ার পরে তাতে স্বাদ মতো নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। তো এবার হচ্ছে মশলাটা কষানোর পালা। তো এরকম নাড়াতে নাড়াতে আমার মোটামুটি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো যখন আমার মশলা দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে চিকেন কিমাগুলো ভালোভাবে হাত দিয়ে জলটা ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন কিমা অনেক ছোটো ছোটো করে কাটা থাকে, তাতে জল পড়লে কিন্তু আরও বেশি পরিমাণে জল ঢুকে যায়, সেহেতু হাত দিয়ে ভালো করে চিপে চিপে তারপর চিকেন কিমাগুলো মশলার মধ্যে আমি ছেড়েছি। দেওয়ার পরে এখন ভালো করে মানে মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো চলো এরকমভাবে যখন আমি মেশাচ্ছি তখন কিন্তু আমার চিকেন কিমা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই যে সেই জল তোমরা দেখতেই পাচ্ছ। এই সময় আমি কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করেছি, তাহলে জলটাও শুকিয়ে যাবে আর চিকেন কিমাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এই ঢেকে ঢেকে রান্না করাতে আমার চিকেন কিমাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এতে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়েছি। আর জলের পরিমাণটা আমি খুব কমই দিয়েছি, কেননা এটা তো আর ঝোল হবে না, এটা একদম মাখা মাখা হবে। যেহেতু রাতে ডিনারের জন্য বানানো, ওই তো রুটি পরোটা না হলে লুচি কিছু একটা হবে, তো সেরকম খাওয়ার মতো আমি একদম মাখা মাখা করেছি। তো জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিয়েছিলাম। আর এটা তো বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা সুন্দরভাবে কষানো হয়েও গেছে। তো চলো আমার কিন্তু মোটামুটি চিকেন কিমাটা পুরো রেডি। তো আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম গরম গরম পরোটার সাথে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও, আর তোমরাও এভাবে একবার বানিয়ে খেও, তাতে কিন্তু খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরে আমার নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণেও তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর এরকম সুন্দর সুন্দর রান্নাবাড়ি করে তোমরাও খেও আর আমাকে জানিও কেমন লেগেছে।